আপনি কি জানেন মুঘল সাম্রাজ্যের এমন একজন নারী ছিলেন যিনি সম্রাট না হয়েও সম্রাটের থেকে বেশি ক্ষমতাশালী ছিলেন, যার নাম লেখা ছিল মুদ্রায়, যার আদেশ ছাড়া কোনো ফরমান জারি হতো না। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু কি সত্যি অসুখে হয়েছিল, নাকি ইতিহাস আজও লুকিয়ে রেখেছে নূরজাহানের সবচেয়ে বড় রহস্য? আজকের এই ভিডিওতে আমরা খুলে ফেলবো সেই সব দরজা যেগুলো খুলতে ইতিহাস নিজেই ভয় পায়। ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু বইয়ে লেখা নয়, যেগুলো ফিস ফিস করে কথা বলে রাতে নিস্তব্ধতা। মুঘল দরবারের ভাঙা দেওয়াল আজ যেন বলে ওঠে সব ক্ষমতার রায়দের হাতে ছিল না। এই গল্প সেই নারী যার চোখে ছিল আগুন আর মাথার ভেতরে ছিল সাম্রাজ্য। একজন নারী যিনি পর্দার আড়াল থেকে একটি সুবিশাল সাম্রাজ্যের সুতো টেনে ধরেছিলেন। তার নাম নূরজাহান। কিন্তু তিনি কে ছিলেন আসলে? একজন প্রেমিকা নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলী নারী? আজ আমরা শুনবো নূরজাহানের সেই কাহিনী যার অনেক প্রশ্নের উত্তর আজও ইতিহাস দিতে পারেননি। পারস্য থেকে ভারতে আসা সেই কাফেলার রাতটা ছিল অন্ধকার, ক্ষুধা, ক্লান্তি আর অনিশ্চিতই ফল। সেই রাতেই জন্ম নেয় এক কন্যা শিশু। মির্জা গিয়াস বেগের পরিবার তখন এতটাই নিঃস্ব যে শোনা যায় এই শিশুকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়াই ছিল সবচেয়ে কঠিন। এক মুহূর্তের জন্য ভাবা হয়েছিল এই শিশুকে পথের ধারে ফেলে দেওয়া হবে, কিন্তু ভাগ্য থেমে যায়নি। সেই শিশুর নাম রাখা হয় মেহেরুন সিনা। কে জানতো যে শিশুর বেঁচে থাকাই ছিল অনিশ্চিত। একদিন সেই শিশুই মুঘল সাম্রাজ্যের ইতিহাস পাল্টে দেবে। এখান থেকেই শুরু হয় নূরজাহানের প্রথম রহস্য। ভাগ্য কি তাকে বাঁচিয়েছিল, না সে নিজেই ভাগ্যকে লিখেছিল? মেহেরুন সিনা বড় হতে থাকেন। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা, তার কথায় ছিল আত্মবিশ্বাস, আর তার নীরবতায় ছিল ভয়। মুঘল দরবারে পা রাখার পর একদিন তার নাম বদলে যায়। মেহেরুন সিনা আর নেই, তিনি এখন নূরজাহান, মানে বিশ্বের আলো। কিন্তু প্রশ্ন একটাই, একজন নারীকে কেন এমন নাম দেওয়া হলো যে নাম রাজাদের জন্য মানানসই? অনেক ইতিহাসবিদ বলেন এই নাম ছিল নিছক সৌন্দর্যের নয়, এটা ছিল ক্ষমতার ঘোষণা। নূরজাহানের প্রথম স্বামী ছিলেন শের আফগান আলীকুলি, একজন সাহসী যোদ্ধা। তাদের সংসার বেশি দিন টেকেনি। একদিন খবর আসে শের আফগান নিহত। সরকারি ঘোষণা বলে বিদ্রোহ দমনে গিয়ে মৃত্যু। কিন্তু ইতিহাস কখনো কখনো সত্য লুকিয়ে রাখে, কারণ শের আফগানের মৃত্যুর পর নূরজাহানের জীবনের দরজা হঠাৎ খুলে যায়। প্রশ্ন থেকে যায়, এই মৃত্যু কি কেবলই কাকতালীয় ছিল, নাকি এর পেছনে ছিল অদৃশ্য কোন চক্রান্ত? জাহাঙ্গীর যখন নূরজাহানকে প্রথম দেখেন তখন তিনি মুঘল সম্রাট, কিন্তু ধীরে ধীরে দেখা যায় সম্রাটের চোখে প্রেম নয়, বিশ্বাসও জন্ম নিচ্ছে। বিয়ে হয়, কিন্তু এই বিয়ের পর মুঘল দরবারে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। ফরমান জারি হচ্ছে নূরজাহানের নামে, মুদ্রায় খোদাই হচ্ছে তার নাম। ইতিহাসে এই প্রথম একজন নারীর নাম সম্রাটের পাশে সমান গুরুত্ব পায়। এটা কি ভালোবাসার পুরস্কার, নাকি ধীরে ধীরে ক্ষমতা দখলের নিঃশব্দ অভিযান? সময় গড়ায়, জাহাঙ্গীর অসুস্থ থাকেন প্রায়, দরবারের কাজ জমতে থাকে, আর ঠিক তখনই সব সিদ্ধান্ত যেতে শুরু করে একজন নারীর হাতে। দরবারে ফিসফাস শোনা যায়, সিংহাসনে বসে আছেন জাহাঙ্গীর, কিন্তু সাম্রাজ্য চালাচ্ছেন নূরজাহান। এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন, নূরজাহান কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত সম্রাট ছিলেন? মুঘল সাম্রাজ্যে একটা কথা প্রচলিত ছিল, যার হাতে সেনা তার হাতেই ক্ষমতা। আর নূরজাহান এই কথাটা খুব ভালো করেই জানতেন। ধীরে ধীরে দেখা গেল তার নিজের অনুগত সেনাপতি আছে, নিজের লোক আছে, এমনকি নিজের গুপ্তচর। তিনি শুধু পর্দার আড়ালে থাকা নারী ছিলেন না, তিনি যুদ্ধের খবর জানতেন, সীমান্তের অবস্থা জানতেন, আর জানতেন কাকে কখন সরাতে হবে। ইতিহাসবিদদের একাংশ বলেন নূরজাহান প্রয়োজনে যুদ্ধের সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতেন। প্রশ্ন উঠে আসে, একজন সম্রাজ্ঞী এত ক্ষমতা, সম্রাট কি সত্যি স্বেচ্ছায় দিয়েছিলেন, নাকি ধীরে ধীরে তিনি নিজেই সেই ক্ষমতা কেড়ে নিয়েছিলেন? একদিন মুঘল বাজারে একটি নতুন মুদ্রা ছড়িয়ে পড়ে। লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সেই মুদ্রায় লেখা নূরজাহান বাদশাহ বেগম। ইতিহাস স্তব্ধ হয়ে যায়। এর আগে কখনো মুঘল সাম্রাজ্যের কোনো নারীর নাম এভাবে মুদ্রায় খোদাই হয়নি। এই মুদ্রা শুধু অর্থের মাধ্যম ছিল না, এটা ছিল এক নিঃশব্দ ঘোষণা, আমি শুধু সম্রাটের স্ত্রী নই, আমি ক্ষমতার অংশ। অনেকে বলেন এই মুহূর্ত থেকে মুঘল দরবারে নূরজাহানকে ভয় পেতে শুরু করেন সবাই। ক্ষমতা যত বাড়ে শত্রু তত বাড়ে। দরবারে গোপনে গোপনে কথা চলতে থাকে, নূরজাহান সবকিছু নিয়ন্ত্রণ করছে। তার পরিবারকে দেওয়া হচ্ছে বড় বড় পদ, ভাই, আত্মীয়, সবাই গুরুত্বপূর্ণ জায়গা। ইতিহাস এটাকে বলে নূরজাহান জুনতা। অনেক দরবারে বিশ্বাস করতে এই ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার লক্ষ্য ছিল পুরো সাম্রাজ্যকে নিজের নিয়ন্ত্রণে আনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি ষড়যন্ত্র, নাকি একজন দক্ষ শাসকের স্বাভাবিক কৌশল? এই গল্পে এবার প্রবেশ করেন একজন নতুন চরিত্র, শাহজাহান, জাহাঙ্গীরের পুত্র, ভবিষ্যতে তাজমহলের নির্মাতা। কিন্তু তখন তিনি শুধু একজন যুবরাজ, আর তার সামনে দাঁড়িয়ে একজন নারী, নূরজাহান। নূরজাহান চাইতেন শাহজাহান নয়, অন্য কাউকে উত্তরাধিকারী করতে।
এখান থেকেই শুরু হয় মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর পারিবারিক দ্বন্দ্ব। একদিকে রক্তের সম্পর্ক, অন্যদিকে ক্ষমতার লড়াই। এই লড়াইয়ে কেউ কাউকে ক্ষমা করে না। জাহাঙ্গীর অসুস্থ, কখনো জ্ঞান হারাচ্ছে, কখনো দিনকে দিন দুর্বল হচ্ছে। এই সুযোগেই সিংহাসনের চারপাশে অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে যায়। নূরজাহান একদিকে, শাহজাহান অন্যদিকে। দরবারে কেউ প্রকাশ্য কিছু বলে না, কিন্তু সবাই জানে ঝড় আসছে। ইতিহাসবিদদের মতে এই সময় নূরজাহান একাধিকবার রাজনৈতিক চাল চালেন শাহজাহানকে দূরে রাখার জন্য। প্রশ্নটা আরো গাঢ় হয়, এখানেই শেষ নয় নূরজাহানের গল্প। আজ আমরা দেখলাম কিভাবে এক সাধারণ মেয়ে মুঘল সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছালেন, কিন্তু আসল রহস্য তো এখনো বাকি। সামনে আসছে সেই অধ্যায় যেখানে শুরু হবে ষড়যন্ত্র, যেখানে প্রশ্ন উঠবে জাহাঙ্গীরের মৃত্যুকে ঘিরে, আর যেখানে নূরজাহানের ভাগ্য এক মুহূর্তে বদলে যাবে। আর যদি ইতিহাসের এই অজানা দিকগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো এমনই অমীমাংসিত ইতিহাসের গল্প। আর এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের পার্ট 2 নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।